এভরিওয়ান, সো আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো আপনারা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আপনারা এআই নিয়ে যারা কাজ করছেন তাদের অনেক কমেন্টস আমি দেখলাম। সো অনেকেই কনসার্ন অনেক ব্যাপার নিয়ে, এবং আমি বলতে গেলে প্রায় একটা হাহাকার দেখছি যে জব নাই। কেউ আবার বলছে কি আপনার কোম্পানির বসরা পারে না, ওকে, সিস্টেমটাই নষ্ট। বাট সত্যিটা হলো যে আমরা সবাই একটা বড় সত্যকে কিন্তু আমরা ডিনাই করছি, ওকে, উইচ ইজ এখন মার্কেট কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ। আর আমরা গতানুগতিক কিছু ফ্রেমওয়ার্ক শেখার বাইরে বড় কিন্তু আমরা কোনো ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ নেওয়া কোনো সাহস হারিয়ে ফেলছি, রাইট? সো আজকে আমি কোনো নতুন টুল বা ফ্রেমওয়ার্ক আমরা শেখাবো না। আমরা আজকে আমি আপনাদেরকে একটা আয়না দেখাবো, এবং আমরা আলোচনা করব যে কেন আমাদের দেশের কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েটরা প্রোডাকশন গ্রেড ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে বারবার ফেল করছে, অ্যান্ড কীভাবে একটা ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট তৈরি করে এই গ্যাপটা আসলে ফিল আপ করা সম্ভব। সো আমি নাবিদ ফ্রম বার্লিন, ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন, তাহলে আপনারা অ্যাটলিস্ট অনেক কিছু জানতে পারবেন এই রিলেটেড। সো চলেন আমরা গতবাধা যেই পড়াশোনা আছে সেই পড়াশোনার বাইরে গিয়ে আমরা রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা আড্ডা দিই, ওকে। সো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যখন আড্ডা দিব তখন আসলে অনেক কিছু চিন্তা করতে হবে রিয়ালিস্টিক্যালি, যেটা আপনারা পাঠ্যপুস্তকে পাবেন না, ওকে। সো সো এখন চিন্তা করেন যে আমরা সবাই কিন্তু ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক শিখতে পছন্দ করি, রাইট? রিয়্যাক্ট, নেক্সট.জেএস, ফাস্ট এপিআই বা ল্যাংচেইন, এগুলো কিন্তু দারুণ টুল, কোনো সমস্যা নেই, ওকে। অ্যান্ড কিন্তু সমস্যাটা কোথায় এটা একটু চিন্তা করেন। সমস্যাটা হচ্ছে যে যখনই আপনি টুলকে আপনার মাস্টার বানিয়ে ফেলবেন, তখন কিন্তু কি হবে, আপনার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার কিন্তু থমকে যাবে, ওকে। সো ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে বলবে না যে তুমি কি নেক্সট.জেএস জানো, তারা আপনাকে বলবে আমাদের সিস্টেমে 1,00,000 ইউজার একসাথে হিট করছে, আর ডাটাবেস ল্যাটেন্সি অনেক বেশি, এবং এটাকে অপটিমাইজ করো, ওকে। এখন এই ল্যাটেন্সি অপটিমাইজ করতে হলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেমের যেই প্রসেস ম্যানেজমেন্ট আছে এবং ডেটাবেস ইন্ডেক্সিং, সেটাও ভালো মতো বুঝতে হবে, ওকে। সো এগুলা কোনো ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশনে কিন্তু লেখা থাকবে না। এখন এগুলো আসে কি আপনার ফান্ডামেন্টাল নলেজ থেকে, ওকে। সো আমরা লেটসে 4 বছর ভার্সিটিতে আমরা কি সিনট্যাক্স মুখস্থ করি, রাইট? কিন্তু আমরা সিস্টেম আর্কিটেকচার, দেন আমরা লোড ব্যালেন্সিং, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কোনো ধারণাই থাকে না, রাইট? সো এটাই হলো আসলে আপনার সেই আপনার স্কিল ইস্যু, ওকে, যেটা যেটা আপনারা কমেন্টে বারবার বলেছেন। অ্যান্ড এই আর কি। সো এখন আপনার ভার্সিটি যেসব শীট পড়ে, আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা কি প্রোডাকশন গ্রেড সিস্টেম মেনটেন করবেন, তাহলে কিন্তু এটা হবে না, ওকে। কারণ ধরেন আপনি একটা এআই সিস্টেম ডিজাইন করছেন, আর আপনার ডেটা ড্রিফট হচ্ছে, এবং মডেলের যে অ্যাকুরেসি আছে সেটাও কি আপনার কমে যাচ্ছে। সো আপনি যদি শুধু এপিআই কল দেওয়া জানেন, তাহলে হবে কি, তাহলে আপনি এই প্রবলেম সলভ করতে পারবেন না, কিছুতেই না, ওকে। সো আপনাকে কিন্তু এখন বুঝতে হবে যে রিয়েল টাইম মনিটরিং কীভাবে হয়, রাইট? লেটসে ল্যাংস্মিথ কীভাবে ট্রেস ট্র্যাকিং করে, দেন আপনার ডাটা পাইপলাইনে কীভাবে গার্ডরেল বসাতে হয়, ওকে। সো আমাদের দেশে সমস্যাটা কোথায়, এটাও আপনাদের বোঝা লাগবে। সো আমরা এন্ট্রি লেভেলেই এমন কিছু চাই যা কি আপনার খুবই গ্ল্যামারাস, কিন্তু ইঞ্জিনিয়ারিং মানেই কিন্তু আপনার গ্ল্যামার না। ইঞ্জিনিয়ারিং মানেই হলো কি, আপনার সিস্টেমে ছোট ছোট যেই লুপহোলগুলো আছে সেগুলো খুঁজে বের করা, এবং এটাই আমরা শেখার চেষ্টা করি, রাইট?
থ্রু আউট আওয়ার এক্সপিরিয়েন্সেস। সো আপনি যখন নিজে ডকুমেন্টেশন পড়া শুরু করবেন এবং বুঝতে পারবেন যে কেন একটা নির্দিষ্ট স্পেসিফিক লাইব্রেরি আপনার কি মেমোরি লিক করছে, সেদিন থেকেই কিন্তু আপনি আর বেকার থাকবেন না। ওকে, সো কোম্পানিগুলো তখন কি আপনাকে আর ইন্টার্ন বা জুনিয়র ডেভেলপার হিসেবে তখন আর দেখবে না, তারা আপনাকে কি একজন ইঞ্জিনিয়ারিং ভ্যালু হিসেবে দেখবে, কারণ আপনি একজন রিয়েল লাইফ প্রবলেম সলভার। ওকে, সো এই আর কি। এখন কথা হচ্ছে যে সিস্টেম বা ভার্সিটি তো আসলে পরিবর্তন হবে না, রাইট? তাহলে আপনি কি করবেন? সো আপনি কি হাল ছেড়ে দিবেন? মোটেও না। লাইক ইন্টারনেটের এই যুগে লার্নিং ম্যাটেরিয়াল আপনার কি হাতের মুঠায়। অ্যান্ড কি আমরা ইউটিউবে সবসময় বিনোদন খুঁজি, রাইট? বাট আমাদের শেখার ধৈর্য সেটা কিন্তু একদম নাই বললেই চলে। সো আমি যখন এআই নিয়ে কাজ শুরু করি, আমি নিজেও কিন্তু একাই শুরু করেছিলাম, রাইট? তখন কিন্তু রিসোর্স এত সহজলভ্য ছিল না। অ্যান্ড এখন কিন্তু সব আছে, শুধু দরকার কি আমাদের ফোকাস। আর আপনি যখন ডেটাবেস শিখছেন, শুধু আপনার কোয়েরি লিখবেন না, আপনাকে বুঝতে হবে যে এসিড প্রপার্টি কীভাবে কাজ করে, ওকে, এবং কেন দরকার। এবং যখন আপনি এআই নিয়ে কাজ করছেন, আপনাকে বুঝতে হবে যে লেটস সে ভেক্টর এমবেডিং কীভাবে হাই ডাইমেনশনাল স্পেসে সার্চ অপটিমাইজ করে। সো এই আর কি। সো এগুলো আর কি। একটা আমি আপনাদের জন্য অলরেডি অনেকগুলো ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, লাইক এআই ইঞ্জিনিয়ারিং রোড ম্যাপ, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং প্লেলিস্ট, সিস্টেম ডিজাইন, এগুলো অনেক আমি প্লেলিস্ট বানিয়েছি। সো এগুলো আপনারা দেখতে পারেন, অথবা আপনারা নিজে সেলফ স্টাডি করতে পারেন। প্লাস আমি একটা ওয়েবসাইটও বানিয়েছি আমার সব সাবস্ক্রাইবার্সদের জন্য, যেখানে আর কি আপনারা কি বলে একদম লেটসে আপনারা কোনো কোর্স কিনলেন না, জাস্ট আপনারা নিজে বসে বসে শিখবেন, স্টেপ বাই স্টেপ ট্র্যাক ওয়াইজ দেওয়া আছে। ওকে, সো আপনারা রোল সিলেক্ট করবেন এবং ওই রোল ওয়াইজ ফেস দেখাবে, এবং সেই প্রতিটা ফেসের স্কিলসগুলো আপনারা শিখে ফেলবেন। ওকে, তাহলেই দেখবেন যে মোটামুটি অনেক কিছু শেখা হয়ে যাবে। সো সবশেষে একটা কথাই বলবো যে আমরা খুবই কি একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ওকে, এটা একজনের একটা ডায়লগ, কার ডায়লগ লিখতে পারেন কমেন্টে। সো ইন্ডাস্ট্রি এখন কি অনেক বেশি কম্পিটিটিভ, এটা যেরকম সত্য, কিন্তু এটাও সত্য যে আপনি যদি স্কিলড হন প্রপারলি, একদম স্টেট অফ দ্য আর্ট, তাহলে কিন্তু আপনার বসে থাকার কোনো মানে নেই, আপনি একজন গ্লোবাল ইঞ্জিনিয়ার হতে পারবেন। ওকে, সো আপনার এই কম্পিটিটিভ মার্কেটে আপনি যদি কাজ জানেন, এরকম অনেক কোম্পানি আছে যে মানুষ করছে, বাট তারা স্কিলড ওয়ার্কার্স কিন্তু পাচ্ছে না। ওকে, সো এটা একটা বিরাট সমস্যা। সো আমরা খালি এআই নিয়ে আমরা হা হুতাশ না করে আমাদেরকে গ্লোবাল ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে জোর দিতে হবে, তাহলে হয়তো কিছু একটা হবে। এই আর কি, এই ছিল আজকে ভিডিও। এখন আমি বাজারে যাব বাজার করতে। সো বাজার করতে করতে কথা বলা কষ্ট হবে, তাই আমি ভিডিওটা এখানে অফ করছি। তারা বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।